আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে কাঁচা আমের ২ ধরনের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথম আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি, গাছ থেকে পাড়া একদম টাটকা আমগুলো, কিন্তু আমের অবস্থা দেখুন কেমন কালচে কালচে একটা দাগ হয়ে গেছে আর কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে বৃষ্টির অভাবে। যাই হোক, প্রচণ্ড রৌদ্রে কিন্তু কাঁচা আমগুলো এরকম হয়ে যায়। তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে কাঁচা আমগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সমস্ত আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি বটি দিয়ে। আপনারা চাইলে নাইফের সাহায্যে বা পিলারের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তারপর আমরা একটু শক্ত আটি যুক্ত আমগুলো নিতে চেষ্টা করব এই আচারটা তৈরি করতে গেলে। তারপর এইভাবে আমি কেটে নিয়েছি, একদম পাতলাও হবে না মোটাও হবে না, এরকম স্লাইস করে কেটে নেব। তারপর সমস্ত আমগুলো কেটে নিয়েছি। এখানে 1 কেজি আমের চাইতে কিছুটা কম হবে। তারপর এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে গা মাখা করে নিচ্ছি। গা মাখা করে নেওয়ার পর একটু রেস্টে রেখে দেব যতক্ষণ না চিনিটা পানি ছেড়ে দিচ্ছে। যতক্ষণ সময় লাগুক না কেন, এটা আমরা পানিটা ছাড়া অবধি অপেক্ষা করব। তারপর আচারের জন্য একটু মশলা তৈরি করব। সেই জন্য একটা চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা জিরা, গোটা ধনিয়া আর গোটা মৌরি। এগুলো নিয়ে একটু টেলে নিয়ে আমরা মুচমুচে করে ভেজে নেব। নেওয়ার পর শিলপাটাতে বেটে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর এই যে আমরা আমটা যে চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেই আমটা এখন একটা কড়াইতে বসিয়ে দেব। দেখুন অনেকটা কিন্তু পানি উঠে গেছে, চিনি থেকে পানি ছেড়ে গেছে। সেই অবস্থাতে কিন্তু আমরা জাল করে নেব। তারপর একটু ঢেকে দিয়েছি 5-7 মিনিটের মতো। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এটা শুধু একটা সুন্দর কালার আসার জন্যই দেওয়া। এখানে কিন্তু আমি তেল দিয়ে এই আচারটা তৈরি করব না, তেল ছাড়া হবে। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমরা পানিটা একটু শুকিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম যে টেলে নেওয়া যে মশলাগুলো, 5 ফোড়ন, আচারের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম শিলপাটাতে, সেটা আমি কিছুটা দিয়ে দিলাম। এটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি। তারপর একটু নাড়াচাড়া করে আমরা এটা নামিয়ে নিয়েছি, হয়ে গেল। লাস্টের দিকে আমি একটু দিয়ে দিয়েছি এখানে লেবুর রস। আপনারা চাইলে ভিনেগার দিতে পারবেন, কারণ এটা স্থায়িত্ব বাড়িয়ে দেয়, প্রিজারভেটিভের কাজ করে। লেবুর রসটা দিলেও আমরা দিতে পারি। লেবুর রসটা দিলে হয় কি, যে চিনির যে শিরাটা সেটা বসে যাবে না। হয়ে গেল বার্মিজ আচার। অত্যন্ত সুস্বাদু একটা আচার। এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন কাঁচা আম থাকা অবস্থায়। দুর্দান্ত একটা রেসিপি, সার্ভ করে দেখিয়ে দিলাম। তো পরের আচারটা তৈরি করব। এখনও পর্যন্ত যারা আছেন ভিডিওটাতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যান। আমি একটা আচার ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন আচারের একটা আমের যে একটা স্লাইস ভেঙে নিলাম। তো একদম আস্ত আস্ত থাকবে, ভেঙে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যায়নি, আবার সেদ্ধও হয়ে গেছে। এখন আমরা পরবর্তী যে আচারটা তৈরি করব সেই আচারটা আমি এভাবে খোসা ছাড়িয়ে একই প্রসেসে আমি আমের খোসা সহকারে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এভাবে 4 টুকরো করে। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এটা আমি সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করব। তারপর এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। দেওয়ার পর এখানে একটু লং ও দারুচিনি দিয়ে দিয়েছি, এলাচি ও দারুচিনি, তেজপাতা আর থেতো করা
আদা ও রসুন। এটা দেওয়ার পর অনেক ফেনা উঠে গেছে। সরিষার তেলে আমরা কম বেশি সবাই জানি একটু ফেনা উঠে, আর একটু স্কিপ হয়ে গেছে। আসলে আমি নিজেও জানি না। আমি যখন ভিডিও করতেছিলাম তখন ক্লিপটা আসলে ওইটা ক্যামেরাটা অন করা হয়নি ভুলবশত কারণে। যাই হোক, দুঃখিত, আমি দুঃখিত আন্তরিকভাবে। তারপর আমি মুখে বলে দিচ্ছি, আপনারা বুঝে নেন। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, আর এখানে 2টা রসুন থেতো করা, আর আদা এক টুকরো 1 ইঞ্চি পরিমাণ একটা আদা থেতো করে দিয়ে একটু ভাজা ভাজা করে, আর আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। করার পর এখানে সমস্ত কেটে রাখা আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে নিয়েছি। ঢেকে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আবারও ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এখানে আমি কিছু গুড় দিয়ে দিলাম। আমি একটু মিষ্টিটা বেশি, আর গুড় দিয়ে করলে এটার কালারটাও সুন্দর হয় আর মিষ্টিটা গাঢ় হয়। আমি একটু বেশি মিষ্টি দিয়ে করে নিচ্ছি, বাচ্চারাও খাবে, আর একটু বেশি মিষ্টি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ইউজ করবেন। কতটুকু চিনি, বা এটা চিনি দিয়েও করতে পারেন। আমি এই আচারটা গুড় দিয়েই করছি। এটাও কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি কিন্তু একদম সম্পূর্ণ আমের টুকরোগুলো একদম ভেঙে একদম ভর্তা ভর্তা করে ফেলেছি। করে ভালোভাবে নাড়াচাড়া করার পর সব শেষে আমরা এখানে দিয়ে দিলাম ওই যে মশলাটা, আচারের মশলাটা দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর সব শেষে আমি এখানে একটু আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন, আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি। এটা প্রিজারভেটিভের কাজ করে। আর লবণটা দিতে চেষ্টা করব আমরা। আচারে কিন্তু লবণ দিলেও প্রিজারভেটিভের কাজ করে, রসুন আদা দিলেও কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। আমরা এগুলো একটু একটু করে দিতে চেষ্টা করব, যদিও বা আচারটা বেশি দিন থাকবে না, খাওয়া হয়ে যাবে। তো হয়ে গেল, এই আচারটাও তৈরি হয়ে গেল। গুড় ও সরিষার তেল দিয়ে এই আচারটা করে নিয়েছি। এটাও কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।